আর্কটিক মহাসাগরে জমাট বরফের 1000 ফুট নিচে ঘুরে বেরিয়েছে চীনা সাবমেরিন। গত বছরের গ্রীষ্মে 56 দিনের গোপন অভিযান শেষে বেইজিং দাবি করেছে সেটা ছিল নিতান্তই সাধারণ একটি বৈজ্ঞানিক গবেষণা মিশন। কিন্তু এই ঘটনাকে ওয়াশিংটন দেখছে সম্পূর্ণ ভিন্ন চোখে। পেন্টাগনের কাছে এটা মূলত চীনের সামরিক সক্ষমতার প্রদর্শনী। আর্কটিকে শক্তি বাড়াচ্ছে চীন ও রাশিয়া। এই অজুহাতে প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন গ্রিনল্যান্ড দখল করতে। বরফের রাজ্যে চীনা অনুসন্ধানী জাহাজের আনাগোনা এবং মার্কিন আঞ্চলিক হুমকির জেরে প্রশ্ন উঠেছে, দুই পরাশক্তির মধ্যে কি নতুন ফ্রন্টে শুরু হচ্ছে আরেক লড়াই? আর্কটিকে বেইজিংয়ের কর্মকাণ্ডে কেন এত ভয় পাচ্ছেন ট্রাম্প? ডেনমার্কের অধীনে থাকা বিশাল দ্বীপরাজ্য গ্রিনল্যান্ড এখন আন্তর্জাতিক মনোযোগের অন্যতম কেন্দ্র। এখানে বসবাস করে মাত্র 56,000 মানুষ। ভৌগোলিকভাবে দ্বীপটির কৌশলগত অবস্থান ও মাটির নিচে থাকা বিপুল খনিজ সম্পদ টেনে এনেছে চীন ও আমেরিকার মতো পরাশক্তিকে। সামরিক ঘাঁটি তৈরি করা গেলে এখান থেকেই নিয়ন্ত্রণ করা যাবে আর্কটিকের বিস্তৃত সমুদ্রপথ। ট্রাম্প দাবি করেছেন গ্রিনল্যান্ডে আধিপত্য বিস্তারের ছক সাজাচ্ছে চীন। অবশ্য বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের লক্ষ্য চীন ঠেকানো নয়, বরং আর্কটিকের সম্পদ ও গোটা অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। গত বছর আর্কটিকে গবেষণা জাহাজ এবং সমুদ্রের গভীরে চলাচলে সক্ষম সাবমেরিনের মতো বিশেষ ধরনের সাবমার্সিবল পাঠিয়েছিল চীন। 56 দিন ধরে বরফের নিচে চলেছে গোপন অভিযান। বেইজিং বলছে এটি ছিল জলবায়ু পরিবর্তন এবং মেরু অঞ্চলের প্রাণীজগৎ নিয়ে গবেষণা। কিন্তু বিষয়টিকে ঘোর সন্দেহের চোখে দেখছে আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, চীনের এই প্রযুক্তিগত সক্ষমতা সামরিক ও বাণিজ্যিক দিক থেকে আমেরিকার জন্য ভয়ের কারণ। এই অপারেশন প্রমাণ করছে চীন এখন আর্কটিকের গভীর সমুদ্রেও চলাচল করতে পারবে। 2018 সালে চীন নিজেকে নিকট আর্কটিক রাষ্ট্র বা আর্কটিকের কাছের দেশ হিসাবে ঘোষণা দিয়েছে। যদিও আর্কটিক সার্কেল থেকে প্রায় 1450 কিলোমিটার দূরে চীনের অবস্থান। জাতিসংঘের সমুদ্র আইন ও আঞ্চলিক চুক্তির দোহাই দিয়ে বেইজিং দাবি করেছে বৈজ্ঞানিক অভিযান চালানোর অধিকার তাদের আছে। পোলার সিল্ক রোড নামের একটি উদ্যোগের মাধ্যমে পুরো আর্কটিক জুড়ে বৈজ্ঞানিক গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে চীন। কিন্তু এর বিরোধিতা করে আমেরিকার দাবি ধীরে ধীরে পরিকল্পিতভাবে আর্কটিকে নিজের উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ঢাকতেই চীন ও রাশিয়াকে অজুহাত বানাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এভাবেই পাল্টা জবাব দিয়েছে বেইজিং। অনেকে মনে করেন আর্কটিকে সামরিক হস্তক্ষেপের সক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই চীনের। বেইজিং কখনোই পশ্চিম গোলার্ধে আমেরিকার সঙ্গে নিরাপত্তা প্রতিযোগিতায় নামতে চায়নি। তাদের আসল ফোকাস এশিয়া ও লাতিন আমেরিকায় বাণিজ্য সম্প্রসারণ। সম্প্রতি গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সুর নরম হয়েছে। শোনা যাচ্ছে ন্যাটোর সঙ্গে বোঝাপড়ার খবর। তবে যুক্তরাষ্ট্র জোর খাটালে একই পথে হাঁটবে রাশিয়া ও চীন। তখন আর্কটিকে হয়তো জ্বলে উঠবে নতুন যুদ্ধের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।